বাঙালি খাবার দাবার, তাও আবার জিরো অয়েলে। এটা কিন্তু সবসময় সম্ভব হয় না, তবে হ্যাঁ, বেশ কিছু খাবার আছে যেগুলো জিরো অয়েলে খুবই সুস্বাদু হয়। তো এরকমই একটি খাবার খিচুড়ি। সবজি খিচুড়ি কিন্তু জিরো অয়েলে রান্না করলে স্বাদের খুব একটা তারতম্য হয় না। তো চলুন আজকে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চাল এবং ডাল প্রায় 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে আরও সময় থাকে আপনারা আরও ভিজিয়ে রাখতে পারেন। মশলার জন্য এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, তার সাথে সামান্য একটু গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ হলুদ এবং একটু লবণ আর সামান্য একটু জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর চালের পানি ঝরিয়ে যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে আগে চালটা দিয়ে দেব। তারপরে একটু গরম মশলা দেব। গরম মশলার জন্য এখানে দারুচিনি, এলাচ এবং তেজপাতা নিয়েছি। এরপর একে একে সব সবজি দিয়ে দেব। সবজি আপনার হাতের কাছে যে সকল সবজি আছে সব ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে বেশি করে পালং শাক ব্যবহার করছি আর জুক্কিনা। আপনারা জুক্কিনার পরিবর্তে কুমড়া বা লাউ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর এখানে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব, যেমন একটা পেঁয়াজ কুচি এবং সামান্য একটু আদা বাটা দেব। আমি একটু থেতলে দিচ্ছি, খুবই অল্প দেব। তো এই যে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাবো যেন সবজিটা একটু নরম হয়ে আসে, শাকটা একটু নরম হয়ে আসে। এই যে আমার মনে হয়েছে একটু লবণটা কম, তাই আমি আরেকটু লবণ দিয়েছি। এখানে আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। তো আপনারা এইভাবে হিসাব করে পানিটা দেবেন। এরপর একদম হাই হিটে রান্না বসিয়ে দিয়েছি। আসলে শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, যার কারণে আমার মনে হয়েছে পরে যে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, এবং পানিটা যদি আমি আরেকটু কম দিতাম তাহলে হয়তো আমার লো হিটে রান্না করলেই হয়ে যেত, কিন্তু আমি পানি বেশি দেওয়ায় একদম হাই হিটে পুরোটা রান্না করেছি। খিচুড়ির সাথে আমি কালো জিরার ভর্তা বানাবো, এর জন্য আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে জিরো অয়েলে রান্না করছি, তাই আমি সাইড ডিশেও কোনো প্রকার তেল ব্যবহার করব না। আর কালো জিরার ভর্তাতে তেলের খুব একটা দরকার হয়ও না। আর এই যে একটু কাঁচা মরিচটা থেতলে দিলাম শেষের দিকে। তবে হ্যাঁ, একটা জিনিস, রসুন দেওয়ার আগে অবশ্যই মিনিট 10 পানিতে ভিজিয়ে রাখবেন। এতে রসুন থেকে যে এক্সট্রা ময়লা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আসলে এটা যে জিরো অয়েলের ফুড, খাবার পরে আমার একদমই মনে হয়নি, আর টেস্টেও আহামরি খুব একটা পরিবর্তন আসেনি। এরপর আমি একদম হাই হিটে মিনিট 5 রান্না করেছি, তারপর কিছুটা সময় লো হিটে রেখেছিলাম। তো এই রান্না প্রায় কমপ্লিট, এখন পরিবেশনের পালা। খুব সুন্দর মতো পরিবেশন করছি না? তবে ট্রাস্ট মি, এটা যে জিরো অয়েল ফুড একদমই মনে হয়নি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।